আমরা কোনো সংখ্যার উপর পাওয়ার -1 হলে আমরা কি লিখি? 1/2 লিখি। আসলে এটা হয় কিভাবে? আসো আমরা প্রথমে কি করি, আমরা যদি 2 এর উপর 4 নেই, তার মানে কি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, তার মানে কত? 16 হবে। আবার 2 এর উপর যদি আমরা কি করি, কিউব দেই, তাহলে হবে কত? 2 ইন্টু 2 ইন্টু 2, তার মানে কত? 8 হবে। 2 এর উপর যদি আমরা স্কোয়ার দিই, তার মানে কত হবে? 2 ইন্টু 2, তার মানে 4 হবে। আবার 2 এর উপর যদি 1 দেই, তাহলে কত হবে? 2 হবে। এবং 2 এর উপর যদি আমরা 0 দেই, তাহলে কি হবে? আসলে প্রথম ক্ষেত্রে আমরা আসি, আমি যখন পাওয়ার কত করলাম? 4 থেকে 3 করলাম। যখন আমি পাওয়ার 4 থেকে 3 করলাম, তখন আমার ফল কি হলো? আমরা যখন টু দি পাওয়ার 4, তখন আমার 16। তাহলে আমি এখানে যদি এই ফলটাকে 2 দ্বারা ভাগ করি, আমার ফল কোনটা পাচ্ছি? উপরে ফলটা পাচ্ছি। এখন আমি যখন পাওয়ারটা 3 থেকে 2 করলাম, আমার ফল কত? 4। এখন আমি এই ফলটাকে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে কত পাবো? এই 4 পাবো। আবার যখন আমি 2 স্কোয়ার আছে, আমি যদি 1 কমাই, তাহলে কত পাচ্ছি? আমি 4 পাচ্ছি। তাহলে এইটাকে আমি কি 2 দ্বারা ভাগ দিব। আবার এখন আমি যদি কি করি, 2 থেকে 1 থেকে 0 দিকে যাই, তাহলে কি হবে? এই 2কে যদি আমি কি করি, 2 দ্বারা ভাগ দিই, তাহলে আমার ফল কত আসতেছে? 0। এখন আমি যদি কি করি, 0 থেকে তার আগের সংখ্যাটাতে যাই, তাহলে কি হবে? 2, 0 - 1, এইটা হবে। তাহলে এইটা হলে আমি কি লিখতে পারি? তাহলে এই সংখ্যাটাকে আমি কত দ্বারা ভাগ দিব? অবশ্যই 2 দ্বারা ভাগ দিব। আচ্ছা, 2 দ্বারা ভাগ দিলে এখানে আমার কি ফল আসতেছে? 0 - 1, তার মানে কি 1। তাহলে এই জায়গায় আমি এই ফলটা পাবো না, এই ফলটা কি আমার? হাফ। তাহলে এই যে আমার হাফ। তো আশা করি সকলে আমরা বুঝেছি। ধন্যবাদ সকলকে।